আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি স্বাগত জানাচ্ছি এমডি হামিদুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, জোয়ানপুর সিদ্দিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মহাদেবপুর, নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিগত ক্লাসে ন্যারেশনের প্রথম পার্টে ন্যারেশনের গুরুত্বপূর্ণ 5টি বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে 2টি বিষয় সম্পন্ন করতে পেরেছি। বাকি 3টি বিষয়, যেটাকে বেসিক পয়েন্ট হিসেবে বলা হয়েছিল, এই বেসিক পয়েন্টের উপরে বাকি 3টি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি এখানে আলোচনায় অংশগ্রহণ করেছি। তো সম্মানিত ভিউয়ার্স ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে, আলোচনা করবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস বা চর্চা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ন্যারেশনের এই দ্বিতীয় পার্ট থেকে ন্যারেশনের পার্ট 2 এই অংশ মধ্যে বাকি 3টি পয়েন্ট আলোচনা করেছি। যারা আমার পূর্বের কন্টেন্টটি দেখো নাই, আমার ক্লাসটি দেখো নাই, আমি বলবো তাদের সেই পার্টটি দেখা দরকার। ন্যারেশনের প্রথম পার্ট, সেখানে যে আলোচনা করা হয়েছে সে আলোচনাগুলো জানা দরকার। সেই আলোচনার ধারাবাহিকতায় বাকি 3টি পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে। যারা আমার কন্টেন্টটি দেখো নাই তারা সেটা আগে দেখবে, এটার জন্য পরামর্শ দিচ্ছি। এরপরে আজকের এই দ্বিতীয় পার্টটি তোমরা দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন মূল আলোচনা ফিরে যাচ্ছি। ন্যারেশন এর 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার মধ্যে 3টি পয়েন্ট আজকে আলোচনা করব। 2টি পয়েন্ট ইতিমধ্যে আলোচনা হয়েছে। এই 3টি এবং আগের 2টি, মোট 5টি বিষয় সম্পর্কে সম্যক ধারণা যদি তোমাদের জন্মে, আমি আশাবাদী যে তোমরা ন্যারেশন সুন্দরভাবে বুঝতে পারবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করতে হয় তা করে দেখাতে পারবে। বেসিক যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো তোমরা জানবে এবং বিভিন্ন ধরনের সেন্টেন্সের পরিবর্তন সেটাও করতে তোমরা সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। 3টি বেসিক পয়েন্টের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে দ্য চেঞ্জ অফ টেন্স। দ্য চেঞ্জ অফ টেন্স অর্থাৎ টেন্সের পরিবর্তন, এটি একটি ভাইটাল পয়েন্ট। টেন্সের পরিবর্তন ঠিকমতো না জানলে এবং সব নিয়মগুলো না জানলে আদৌ ন্যারেশন চেঞ্জ করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এই বিষয়গুলো নিয়ে এবার ইন ডিটেলস আলোচনা করি। লক্ষ্য করো, আমি এখানে যে বিষয়টি উত্থাপন করেছি খুবই গুরুত্ব সহকারে সেটা দেখা দরকার। প্লিজ সিট। এখানে লক্ষ্য করো, বলা হয়েছে কি, ইফ রিপোর্টিং ভার্ব ইজ প্রেজেন্ট অর ফিউচার, নো চেঞ্জ অফ দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। 2 নম্বরে বলা হয়েছে, ইফ রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট উইল বি চেঞ্জড অ্যাকর্ডিংলি টু দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্স অনুসারে সেগুলিকে পরিবর্তন করতে হবে। সেগুলি কীরকম লক্ষ্য করো, এখানে আমি এখানে মোট 8টি উদাহরণ দিয়েছি। এখানে এই 8টি উদাহরণের মধ্যে নাম্বার 1, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি রিপোর্টেড স্পিচের টেন্সটি যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় তাহলে সেটা ইনডাইরেক্ট করবার সময় পাস্ট ইনফিনিট করতে হবে। একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। মোট কথা হচ্ছে, যদি এটা এই 4টি পয়েন্ট প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে সেটাকে পাস্ট টেন্সে রূপান্তর করতে হবে। কেমন?
এরপরে লক্ষ্য করো যে যদি পাস্ট ইনফিনিট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে এই ধরনের সেন্টেন্সে টেন্সের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা লাগবে না। অর্থাৎ এখানে দেখা যায়, এখানে দেখতে পাচ্ছি আমরা যে যদি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে তিনটা পরিবর্তনের খেয়াল করার বিষয়। তিনটা পরিবর্তন কি? যে পাস্ট ইনফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এর কোনো পরিবর্তন হবে না। সবশেষে ফিউচার টেন্সে যেটা বলা হয়েছে, ফিউচার টেন্সে যদি থাকে সেই ক্ষেত্রে তার কি পরিবর্তন হবে? লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার টেন্সে যদি থাকে তাহলে সেটাকে ফিউচার ইন পাস্ট করতে হবে। অর্থাৎ ফিউচার ইন পাস্ট বলতে এখানে শ্যাল থেকে শুড, উইল থেকে উড, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, এই মডাল ভার্বগুলোর পরিবর্তন করতে হবে। শ্যাল সেটা চেঞ্জ করে শুড করতে হবে, উইলের জায়গায় হবে উড, ক্যানের জায়গায় কুড এবং মেয়ের জায়গায় মাইট। এই বেসিক তিনটি অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে যে মৌলিক ধারণাটা আমি এখানে তুলে ধরলাম, এই বিষয়গুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, মেমোরাইজড করতে হবে, তারপর এটা প্রয়োগ করতে হবে। তো ঠিক আছে, চলো আমরা সামনে এগিয়ে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামনে আমাদের জন্য অপেক্ষা করছে এই যে টেন্স পরিবর্তনগুলো বললাম তার আমরা সুস্পষ্ট আমরা এখানে উদাহরণ দেখতে পাই। সেখানে কি বলা হয়েছে? নাম্বার 1, হি সেজ টু মি ইউ আর মাই ব্রাদার। হি টেলস মি দ্যাট আই অ্যাম হিজ ব্রাদার। ওকে মাই ডিয়ার ভিউয়ার্স, সেজ এখানে রিপোর্টিং ভার্ব যা প্রেজেন্ট টেন্সে আছে। ইউ আর মাই ব্রাদার এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যে সেন্টেন্সটি আছে সেটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে। তো যাই হোক, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। 2 নম্বরটা লক্ষ্য করি, রাজন সেড টু মি মাই ফাদার গেভ ইউ এ নাইস গিফট। রাজন সেড টু মি, সেড এখানে পাস্ট ফর্মে আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তো বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। কিভাবে? যদি রিপোর্টেড স্পিচের টেন্সটি পাস্ট ইনফিনিট টেন্স হয় তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা ইনডাইরেক্ট মিলাই নিই, রাজন টোল্ড মি দ্যাট হিজ ফাদার হ্যাড গিভেন মি এ নাইস গিফট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি বিষয়টা তোমাদের কাছে খুব পরিষ্কার হয়েছে। একইভাবে 3 নম্বর উদাহরণ লক্ষ্য করি, মাই মাদার সেড হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে পাস্ট টেন্স, সুতরাং পরিবর্তন হবে মাই মাদার আস্কড হোয়াট আই ওয়াজ ডুইং দেন, পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করা হলো। একইভাবে দুলাল উইল সে টু ইউ, এটা ফিউচার টেন্সে আছে, সুতরাং রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না। দুলাল উইল টেল ইউ দ্যাট সালাম টোল্ড হিম দ্য স্টোরি। পরবর্তী 5 নম্বরে যদি দেখি, আই হ্যাভ সেড টু হার আই কান্ট বিলিভ হিম, সুতরাং পাস্ট টেন্স আছে, পরিবর্তন হবে আই হ্যাভ টোল্ড হার দ্যাট আই ক্যান্ট বিলিভ হিম। সরি, হ্যাভ এবং সেড থাকা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অতএব প্রেজেন্ট টেন্সে আছে, তাই প্রেজেন্ট টেন্সে তার কোনো পরিবর্তন হবে না, তাই আই কান্ট বিলিভ হিম এর কোনো পরিবর্তন হয়নি। ইকবাল সেড টু নার্গিস, পাস্ট টেন্সে আছে, আই উইল ম্যারি ইউ ডার্লিং, এটা পরিবর্তন হবে অ্যাড্রেসিং নার্গিস অ্যাজ ডার্লিং, ইকবাল টোল্ড হি উড ম্যারি হার। এখানে সাবজেক্ট চেঞ্জ হয়ে হি এবং উইলটা হি অনুযায়ী উইলটা চেঞ্জ হয়ে উড করা হয়েছে, অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্টে রূপান্তর করা হয়েছে। তমাল সেড দিস ইজ ফর ইউ সনি, তমাল সে টোল্ড সনি দ্যাট ওয়াজ ফর হিম অর হার। এখানে পরিবর্তন করা হয়েছে কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার যে যদি এরকমভাবে বিভিন্ন টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কিংবা ফিউচার টেন্সে যদি রিপোর্টিং ভার্বটা থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে যদি
পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ রিপিটিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই রিপিটেড স্পিচের টেন্সকে পরিবর্তন করতে হবে। আশা করি বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার। এই উদাহরণগুলো অবশ্যই তোমাদের ফলো করতে হবে, যাতে ফলো করলে তোমরা পরবর্তীতে এটার একটা সুফল পাবে। আমি আশা করি যে বিষয়টা তোমাদের কাছে একদম পরিষ্কার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সামনে এগিয়ে যাই। পরের পয়েন্টে কি অপেক্ষা করছে আমরা নিচে এই বিষয়টা আমরা লক্ষ্য করছি, কয়েকটা এখানে সূত্র দেওয়া আছে। সেই সূত্রগুলো কি? সেই সূত্রগুলো হচ্ছে এইরকম। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত লেখা আছে দ্য ফার্স্ট পারসন অফ রিপিটেড স্পিচ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ দ্য ফার্স্ট পারসন। এখানে যদি বলি এইটা, এই যে ফার্স্ট পারসন রিপিটেড, অর্থাৎ রিপিটেড স্পিচের মধ্যে যে ফার্স্ট পারসন যদি থাকে, অর্থাৎ আই, উই, মি, মাই, আস, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আই, উই, মি, মাই, আস, আওয়ার ইত্যাদি ফার্স্ট পারসন। এগুলো যদি রিপিটেড স্পিচের মধ্যে থাকে তাহলে এগুলো পরিবর্তন হবে। উইল চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপিটিং ভার্ব, অর্থাৎ রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে সেগুলো পরিবর্তন করতে হবে। 2 নম্বরটা কি বলা হয়েছে? 2 নম্বরটা বলা হয়েছে দ্য সেকেন্ড পারসন, অর্থাৎ ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো সেকেন্ড পারসন। এগুলো যদি থাকে রিপিটেড স্পিচের মধ্যে তাহলে এগুলো পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে। এগুলো আবার পরিবর্তন করতে হবে। তাহলে বোঝা গেল সেকেন্ড পারসনগুলো পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তৃতীয় পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দ্য থার্ড পারসন, অর্থাৎ লাভলি, করিম, হি, শি, ইট, দে, এটসেট্রা, এই জাতীয় যদি থার্ড পারসন থেকে থাকে এগুলো হচ্ছে থার্ড পারসন। এরকম যদি থার্ড পারসন থেকে থাকে তাহলে সেগুলো কোনো পরিবর্তন হবে না। তাহলে মূলত এখানে 3টা জিনিস পরিষ্কার, যে ফার্স্ট পারসনগুলো রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসনগুলো রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসনগুলো রিপিটিং ভার্বের, অর্থাৎ থার্ড পারসনগুলো কোনো পরিবর্তন হবে না। আমরা উদাহরণগুলো খেয়াল করি। উদাহরণগুলো দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে এখানে কি বলা হয়েছে। এখানে উদাহরণে বলা হয়েছে যে 1 নম্বরে বলা হয়েছে কি, জাভেদ সেড টু মি আই লাভ মাই মাদার। জাভেদ সেড টু মি আই লাভ মাই মাদার। এখানে রিপিটেড স্পিচ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারসন রয়েছে আই। ফার্স্ট পারসন কি? আই। আইটা কাকে ধরবে? রিপিটিং ভার্ব সেড এর সাবজেক্ট হচ্ছে জাভেদ। তাহলে আইটা চেঞ্জ হবে জাভেদের নাম্বার, পারসন ও কেস অনুযায়ী। এই কারণেই আমরা ইনডাইরেক্টলি দেখতে পাচ্ছি জাভেদ টোল্ড মি দ্যাট, আই চেঞ্জ হয়ে হি, অর্থাৎ জাভেদ যেহেতু থার্ড পারসন ছিল তাই হি করা হয়েছে, এবং পরবর্তীতে মাই চেঞ্জ হয়ে হি যে রূপান্তর করা হয়েছে। 2 নম্বর উদাহরণে একইভাবে দেখানো হয়েছে যে রবি সেড টু হিজ সিস্টার হোয়াই আর ইউ নট সাপোর্টিং ইউ, অর্থাৎ এখানে সেকেন্ড পারসন আমরা দেখাচ্ছি যে সেকেন্ড পারসনগুলো এখানে দেখা যায় যে সেকেন্ড পারসন, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন হচ্ছে এরকম ইউটা হলো সেকেন্ড পারসন, আবার এখানে ইউ দেখতে পাচ্ছি এটাও সেকেন্ড পারসন। তাহলে এই সেকেন্ড পারসনগুলো পরিবর্তন হচ্ছে অবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট হলো হিজ সিস্টার হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে ইউ সেকেন্ড পারসন, এগুলো পরিবর্তন হচ্ছে হিজ সিস্টারের নাম্বার, পারসনের কেস অনুযায়ী, অর্থাৎ অবজেক্টের নাম্বার, পারসনের কেস অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে। একইভাবে নিতাই চন্দ্র কল্ড মি অ্যান্ড সেড ডেলা ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে ডেলা থার্ড পারসন, সুতরাং থার্ড পারসন হওয়ার কারণে এর কোনো পরিবর্তন হয়নি, যেটা আমরা দেখতে পাচ্ছি ডেলার এখানে কোনো পরিবর্তন আনে নাই। কেমন? তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট পারসনগুলো সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসনগুলো অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসনগুলো কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরবর্তীতে পরের অংশে আলোচনায় যায়। সেখানে কি বলেছে? সেখানে বলেছে যে চেঞ্জিং অফ নিয়ারেস্ট মিনিং ওয়ার্ডস, অর্থাৎ নিকটবর্তী শব্দ যেটা ডাইরেক্ট অবস্থান করে সেটা পরবর্তীতে দূরবর্তী শব্দে রূপান্তর করতে হয়। সেটা কীরকম? এখানে লক্ষ্য করো, আমি দেখানোর চেষ্টা করেছি যে যদি ডাইরেক্ট ন্যারেশনে নাও, হিন্স এগুলো থাকে তাহলে ইনডাইরেক্ট করবার সময় দেন হিন্স করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যদি নাও, হিন্স থাকে তাহলে ইনডাইরেক্ট সময় দেন হিন্স হয়ে যাবে। ডাইরেক্ট ন্যারেশনে যদি এরকম হেয়ার,
সো থাকে, তাহলে ইনডাইরেক্ট সময় দেয়ার, দাস ইত্যাদি হয়ে যাবে। ডাইরেক্টে যদি এরকম টুডে ইয়েস্টারডে থাকে, তাহলে ইন্ডাইরেক্ট করার সময় দ্যাট ডে, দ্য প্রিভিয়াস ডে ইত্যাদি শব্দে রূপান্তর করতে হবে। একইভাবে যদি ডাইরেক্টে এরকমভাবে টুমোরো, টু নাইট থাকে, তাহলে চেঞ্জ হয়ে করতে হবে দ্য ফলোইং ডে, নাইট, দ্যাট নাইট ইত্যাদি। এবং সর্বশেষ আরেকটি জিনিস দেখানো হয়েছে, লাস্ট নাইট যদি থাকে তাহলে সেটাকেও ইনডাইরেক্ট করবার সময় দ্য প্রিভিয়াস নাইট করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা উদাহরণ প্লেস করেছি। সেই উদাহরণে এখানে দেখানো হয়েছে যে যদি হি সেড টু মি আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ সিন্স লাস্ট নাইট, অর্থাৎ লাস্ট নাইট এটি একটি নিকটবর্তী শব্দ যেটা ডাইরেক্টে দেখানো হয়েছে, কিন্তু অপরদিকে আমরা যখন সেটা ইনডাইরেক্ট করেছি তখন সেটা দি প্রিভিয়াস নাইট অর্থাৎ দ্য প্রিভিয়াস নাইটে রূপান্তর করা হয়েছে। দিজ আর দ্য থিংস অলসো মাই ডিয়ার স্টুডেন্টস। আমি আশা করি যে এ পর্যন্ত তোমাদের সাথে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, ন্যারেশনের উপরে এই 5টি পয়েন্ট যদি তোমরা ঠিক মতো প্রয়োগ করতে পারো, আমার বিশ্বাস তোমরা ন্যারেশনে সফল হবে। আর এগুলোর উদাহরণ এবং প্রয়োগ নিয়ে আগামী আরেকটি কন্টেন্ট দিব, সেখানে বাকি আরও কিছু তথ্য রয়েছে যেটা আনুষঙ্গিক আলোচনা করা দরকার, সেই বিষয়গুলো আরও পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।